রাধে রাধে। সামনে যেগুলো ছোট ছোট বাচ্চাগুলো বসে আছে তাদের মাদেরকে আমি অনুরোধ করব আপনারা নিজেদের কাছে নিয়ে বসুন। ছোট ছোট বাচ্চাদের মায়েরা আপনারা নিজেদের সন্তানকে নিজেদের কাছে নিয়ে বসুন। এরকম ভাবে এদিক সেদিকে বসাবেন না, যাতে কোনো জায়গায় চিৎকার চেঁচামেচি না করে। তো আমরা গতকাল ভগবানের অনেক কিছু শ্রবণ করেছিলাম। তার মধ্যে বাল্মীকি ঋষি সম্পর্কে জেনেছিলাম, অন্ধমণি শ্রবণ কুমারের বৃত্তান্ত শ্রবণ করেছিলাম, ভগীরথ রাজার গঙ্গা দেবী আনয়ন সম্পর্কে শ্রবণ করেছিলাম এবং পরশুরাম সম্পর্কেও আমরা অল্প শ্রবণ করেছিলাম এবং অন্যান্য আরো শিবপুরাণ থেকে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গের উৎপত্তি, দেবাদিদেব মহাদেবের বিবাহ ইত্যাদি সম্পর্কে শ্রবণ করেছিলাম। তারপর থেকে আজকের কথা আরম্ভ হচ্ছে। পাঠের শুরুতেই আমি বলে থাকি যে পাঠের ক্ষেত্রে দুজনার ভূমিকা কিন্তু সব থেকে বেশি থাকে। একজন হচ্ছেন পাঠক আর একজন হচ্ছেন শ্রোতা। ভগবান বলছেন আমি পাঠক থেকেও বেশি শ্রোতাকে ভালোবাসি। কেন ভালোবাসে? তার কারণ হচ্ছে যে কোনো পাঠক পাঠ করতে আসলে তার কিন্তু দক্ষিণা নেয়, যৎকিঞ্চিৎ কিন্তু দক্ষিণা নেয় পাঠক। কিন্তু যে সমস্ত শ্রোতারা এসে হরিবাসর প্রাঙ্গণে এসে বসেন, শ্রবণ করেন, তাদের জন্য কিন্তু কোনো দক্ষিণার ব্যবস্থা কমিটির পক্ষ থেকে করা থাকে না। মানে নিঃস্বার্থ যদি কোনো প্রেম হয় তবে কিন্তু শ্রোতাদের প্রেম, যেখানে কোনো স্বার্থ নেই, তারা শুধুমাত্র ভগবানের কথামৃত শ্রবণ করার জন্যই এসে উপস্থিত হন। ওই জন্য হরিবাসর তখনই সুসম্পন্ন হয় যখন ভক্তের চরণধূলি কোনো হরিবাসর প্রাঙ্গণে এসে পড়ে। হরিবাসর শব্দের অর্থ কিন্তু শুধুমাত্র কীর্তনের আসর নয়। আমরা কি বলি? যেখানে কীর্তন হয় সেই স্থানকে বলি আমরা হরিবাসর। লক্ষ্য করবেন, এই যে স্থানে আমি বসে আছি এই স্থানে যদি সত্যিকারের হরিবাসরীর মতন তৈরি করে দেওয়া হয় বা তৈরি করা থাকে, সেই স্থানটার নামই পড়ে যায় হরিবাসর। কেন? যে সেখানে কীর্তন হয় বলে সেই জায়গাটার নাম হচ্ছে হরিবাসর। কিন্তু হরিবাসর শব্দের অর্থ হচ্ছে যেখানেই হরির নাম হয় সেই স্থানটাই হচ্ছে হরিবাসর। আপনি আপনার বাড়ির মধ্যে যদি গীতা পাঠ ভাগবত পাঠ করান, যতক্ষণ ধরে আপনার বাড়িতে গীতা পাঠ ভাগবত পাঠ হবে সেই স্থানটা কিন্তু হরিবাসর হয়ে যাবে। আর এই হরিবাসর প্রাঙ্গণে ভগবান রাধা রানীকে সঙ্গ করে স্বয়ং শ্রোতা হয়ে বিরাজমান থাকেন এবং শ্রবণ করেন। এই শ্রোতা হওয়া অত সহজ কথা নয়। এক নম্বর হচ্ছে শ্রোতা, যে নিজেও শুনে না আর অপর কাউকে শ্রবণ করতে দেয় না। কি করে? গল্প করে। গতকালও বলেছি এই কথা, এবং পাঠ শুরুর পূর্বে প্রতি জায়গাতেই আমি কিন্তু এই কথা বলে থাকি। তবুও শেষে দেখতে পাওয়া যায় যে বেশিরভাগ জনাই গল্প করছেন। আমি আপনাদেরকে খুব সহজ সরল ভাষাতে বলার চেষ্টা করছি এই রাম কথা। এই রাম কথা এত সহজে
মানুষের মস্তিষ্কে ওঠে না, কারণ এই রাম কথা 9 দিন ধরে পাঠ করতে হয়। যেমন করে 7 দিন ধরে ভাগবত পাঠের আসর হয়, ঠিক সেই রকম রামায়ণ কথার আসর হয় কদিনের? 9 দিনের। এই 9 দিনের পাঠ আপনাদেরকে আমি 3 দিনের মধ্যে শ্রবণ করানোর দুঃসাধ্য একটা চেষ্টা করছি। আপনারা খুব মন দিয়ে পাঠ শ্রবণ করবেন। তো প্রথম হচ্ছে সারতা, যে নিজেও শুনে না আর অপর কাউকে শ্রবণ করতে দেয় না। কি করে? গল্প করে। ভগবান বলছেন যে নিজে শ্রবণ করে না, যে শোনে না, আবার অন্য কাউকেও শ্রবণ করতে দেয় না, সে কিন্তু সব থেকে বড় পাপী। কেন? সে নিজে শুনছে না কিন্তু অন্য কাউকেও শ্রবণ করতে দিচ্ছে না। সে ভক্তি নিজেও লাভ করছে না, অন্য কাউকেও ভক্তি লাভ করতে দিচ্ছে না। দ্বিতীয় হচ্ছে শ্রোতা। শ্রবণ করতে করতে যারা ঘুমিয়ে পড়ে, আপনাদের যেমন রাস হয়েছিল, এই রাসের মধ্যে দেখতে পাবেন বেশিরভাগ ভক্তরাই কিন্তু শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে। যেখানে বড় বড় হরিবাসর আছে, অনেক জায়গা জুড়ে হাজার হাজার মানুষ যায়, সেখানেও পর্যন্ত মানুষ কি করে? ঘুমিয়ে থাকে। যদি ঘুমাতেই হয় তবে হরিবাসর প্রাঙ্গণে কেন? খুব মন দিয়ে শ্রবণ করবেন। তো সেই হরিবাসরের মধ্যে ভগবান সব সময় বিরাজমান থাকেন এবং তিনি দেখেন কে সারতা আছেন, কে শ্রোতা আছেন এবং কে প্রকৃত শ্রোতা আছেন, যে মন দিয়ে শ্রবণ করছেন, পাঠ শ্রবণ করছেন। তো সেই জন্য আজকের পাঠ আপনারা খুব মন দিয়ে শ্রবণ করবেন। গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা पाठ शुरू करছি। प्रेम से बोलिए सियावर रामचंद्र जी की जय। प्रेम से बोलिए भक्तवत्सल भगवान की जय। प्रेम से बोलिए राधे राधे। उलुध्वनि হয় মায়েরা। ভগবান নারায়ণ তিনি কেনই বা শ্রী রামচন্দ্র রূপে, শ্রীকৃষ্ণ ভগবান রূপে, এই রূপে অবতার গ্রহণ করলেন, খুব মন দিয়ে শ্রবণ করুন। একবার চতুষ্ষণ, সন মানে সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার, এরা কার পুত্র? ব্রহ্মার পুত্র। এদের কিন্তু বেশি উচ্চতা ছিল না, এদের উচ্চতা ছিল কম, আর তাই জন্য এদেরকে উপহাস করেছিল নারায়ণের প্রহরী জয় এবং বিজয়। যখন এই চতুষ্ষণ বা সনকাদি মুনি যখন নারায়ণ ভগবানের সাথে দেখা করতে যান, তখন তারা খুব উপহাস করেন। সেই জন্য সেই মুনিগণ সেই জয় এবং বিজয়কে অভিশাপ দেন এবং বলেন, যদি ভগবানের বন্ধু হিসাবে অবতার বা জন্মগ্রহণ করতে হয় তবে 7 জন্ম মর্তে জন্মগ্রহণ করতে হবে, আর যদি ভগবানের শত্রু রূপে
অবতার নিতে হয়, তবে কিন্তু 3 বার এই মর্তের মধ্যে অবতার নিতে হবে। তখন সত্যযুগে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে, তারপর ত্রেতা যুগে রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, আর শেষে দাপর যুগে শিশুপাল এবং দন্তবক্র রূপে তারা এই মর্তের মধ্যে অবতীর্ণ হন। এবং তাদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান নারায়ণ প্রথমে বরাহ এবং নৃসিংহ রূপে অবতার নেন। এগুলো সবকিছু কিন্তু ভাগবতের অংশের মধ্যে আছে, আপনারা হয়তোবা শ্রবণ করেছেন। এবং তারপরে রাম লক্ষ্মণ রূপে এবং শেষে শ্রীকৃষ্ণ এবং বলরাম রূপে তারা অবতীর্ণ হন তাদেরকে উদ্ধার করার জন্য। তো ভগবান এই রাবণ এবং কুম্ভকর্ণকে উদ্ধার করার জন্য এই ত্রেতা যুগে অবতার নিয়েছিলেন। এবং আপনারা সবাই জানেন ভগবান কখন মর্তের মধ্যে অবতার গ্রহণ করেন। গীতাতে বলা হচ্ছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। যখন যখন এই জগতে অধর্ম বেড়ে যায়, মানুষ ধর্মের কাজ করে না, তখন তখন এই ভগবান অবতার গ্রহণ করেন আর অধর্মকে বিনাশ করে ধর্মকে রক্ষা করে আনয়ন করেন। ভগবান শ্রীরামচন্দ্র মনুষ্য রূপে অবতার গ্রহণ করেছিলেন এবং তাকে আমরা অনুসরণ এবং অনুকরণই আমাদের করার প্রয়োজন আছে। শাস্ত্রে বলা হচ্ছে, यद् यदाचारति श्रेष्ठस्तरादेवोत्तरजनः तद् प्रमाणं कुरुते लोकास्तदनुवर्तते। জগতে যারা শ্রেষ্ঠ তাদেরকে সবাই অনুকরণ আর অনুসরণ করে। এখন যে ছেলে পড়াশোনায় ভালো নয়, রেজাল্ট ভালো করে না, কোনো মা তার নিজের সন্তানকে তাকে দেখিয়ে ওই সন্তানকে দেখিয়ে কখনোই বলবে না যে তুই ওর মতন হ। কার মতো হতে বলবে? যে পড়াশোনায় ভালো, যে ভালো কাজকর্ম করে, তাকে দেখিয়ে বলবে যে তার মতন হ। অর্থাৎ এই জগতে সবাই শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ এবং অনুকরণ করে। সেই জন্য আমাদেরকেও শ্রী রামচন্দ্রের কথা শ্রবণ করে শ্রী রামচন্দ্রের মতন আমাদেরকে এই দিন যাপন করতে হবে। এবার আমরা গতকাল শ্রবণ করেছিলাম শ্রী রামচন্দ্র ভগবান ব্রহ্মচর্য হয়ে অর্থাৎ ব্রহ্মচারী হয়ে বনবাসে গেলেন
শিক্ষা এবং বিদ্যা অর্জন, শাস্ত্র অর্জন করার জন্য। এবং সেখান থেকে তিনি আসার পর বিশ্বামিত্র মুনি তাদের রাজ্যে এসে প্রবেশ করলেন। এই বিশ্বামিত্র মুনি তিনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না, তিনি ছিলেন ক্ষত্রিয়। তিনি নিজের তপস্যার বলে তিনি কিন্তু ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন। কেউ যদি বলেন যে আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, আমি কি ব্রাহ্মণ হতে পারবো, তার জন্য হচ্ছে এটা উদাহরণ। কে হয়েছিলেন? বিশ্বামিত্র মুনি। এই বিশ্বামিত্র মুনি কেমন করে ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হয়েছিলেন এরও এক বৃত্তান্ত পাওয়া যায়। বশিষ্ঠ মুনির কাছে একটা কামধেনু ছিল। কামধেনু মানে যে গরুর কাছে যা কিছু চাওয়া হবে সেই গরু সেটাই কিন্তু দিবে। সেই বশিষ্ঠ মুনির সেই কামধেনুকে দেখে একবার বিশ্বামিত্রের তা কিন্তু নেওয়ার ইচ্ছা হয়ে যায়, কিন্তু সেই বশিষ্ঠ মুনি তা দিতে তখন চাননি। এবং পরবর্তী সময়ে সেই কামধেনুর রোম থেকে বিভিন্ন সৈন্যরা নির্গত হয়ে সেই বিশ্বামিত্রকে যুদ্ধে পরাজিত করেন। বিশ্বামিত্র রেগে গিয়ে দেবাদিদেব মহাদেবের ধ্যান করেন এবং এমন ধ্যান করেন যে তিনি ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ অর্থাৎ ব্রহ্মণত্ব লাভ করেন। এই ঋষি বিশ্বামিত্র তিনি রাম এবং লক্ষ্মণকে দীক্ষা দিয়েছিলেন। কি মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন? বলা আর অতি বলা মন্ত্রে। এই মন্ত্রে দীক্ষা যে দিয়েছিলেন, তো সেই দীক্ষার ফলে তাদের খিদা লাগবে না, তৃষ্ণা লাগবে না, ঠান্ডা লাগবে না, গরম লাগবে না, জ্বর হবে না, পরিশ্রম যদি করেন তবে ঘুমও পর্যন্ত পাবে না। এই রকম কিন্তু সেই দীক্ষার ফল হয়েছিল। এই বিশ্বামিত্র মুনি এই শ্রীরামচন্দ্রকে এবং লক্ষ্মণকে নিতে এসেছিলেন এই জন্যই যে তাদের আশ্রমের মধ্যে তারকা নামক এক রাক্ষসী যজ্ঞকে সম্পন্ন করতে দিচ্ছিল না। আগেকার দিনের রাক্ষসী এবং রাক্ষসগণ যখন ঋষিগণ যজ্ঞ করত, উপর থেকে বিভিন্ন নরকঙ্কাল থেকে শুরু করে পশুদের কঙ্কাল সেই যজ্ঞের অগ্নির মধ্যে ফেলে দিতেন। উপর থেকে জল ফেলে সেই যজ্ঞকে নিভিয়ে দিতেন, অত্যাচার করতেন ঋষি মুনির উপরে। সেই তারকা রাক্ষসীর উপরে এতটাই বিশ্বামিত্র মুনি রেগে গেছিলেন যে শ্রীরামচন্দ্র ভগবানকে তিনি অযোধ্যা পুরীতে নিতে এসেছিলেন। এবার এই তারকা কিন্তু প্রথমে রাক্ষসী ছিলেন না। এই তারকা সুকেতু নামক এক যক্ষের মেয়ে ছিলেন। সুকেতু তাকে ব্রহ্মার তপস্যা করে লাভ করেছিলেন এবং এই তারকার ভিতরে হাজারটা হাতির শক্তি ছিল। এতটাই বলবান ছিল এই তারকা রাক্ষসী। এবং তার সাথে বিয়ে হয়েছিল জম্ভাসুরের ছেলে সুন্দরের, আর তাদেরই ছেলের নাম হচ্ছে মারিচ। মারিচটাকে ওই যে স্বর্ণ হরিণকে পাঠানো হয়েছিল না, সেটা হচ্ছে মারিচ। কার সন্তান? আপনারা শ্রবণ করলেন যে
সুন্দরের সাথে বিবাহ হওয়ার পরে তারই সন্তান হয়েছিল, তার ছেলের নাম ছিল মারিচ। আর সুন্দর মহর্ষি আগস্ত্যের হাতে মারা যান। তারপর আগস্ত্য মুনিকে এই তারকা এবং তার সন্তান মারিচ মারতে যায়। কোন ঋষিকে? আগস্ত্য মুনিকে। তখন আগস্ত্য মুনি অভিশাপ দেন যে তারকা এবং মারিচ দুজনেই একজন রাক্ষসী আর একজন রাক্ষস হয়ে যাবে। এই তারকা কিন্তু তারপর থেকে সমস্ত ঋষি মুনির উপরে সব সময় রেগে থাকতেন এবং তাদেরকে কেমন করে অত্যাচার করা যায় তার কথা সবসময় চিন্তা করতেন। এই তারকাকে বধ করার জন্য শ্রী রামচন্দ্র ভগবান নিয়ে গেলেন এবং শ্রী রামচন্দ্র ভগবান দিব্যাস্ত্র ত্যাগ করে তারকাকে নিধন করলেন। তারপর সেখান থেকে সোজা এই বিশ্বামিত্র মুনি নিয়ে চলে গেলেন এক আশ্রমে। আশ্রমটার নাম হচ্ছে গৌতম মুনির আশ্রম। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, কারণ এখানে অনেক ঋষি মুনি বৃত্তান্ত কিন্তু আছে। তো গৌতম মুনির স্ত্রীর নাম ছিল অহল্যা। এই অহল্যা গৌতম মুনি দুজনা ঘুমিয়েছিলেন এবং অহল্যার কাজ ছিল প্রতি ব্রহ্ম মুহূর্তে তাকে অর্থাৎ গৌতম মুনিকে ঘুম থেকে জাগানো। আমরা এই ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে কিন্তু সবাই জানি না। আমরা সবাই জানি যে ভোরের সময়টা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, কিন্তু ভোরের সময় কিন্তু ব্রহ্ম মুহূর্ত না। কোন সময়টা ব্রহ্ম মুহূর্ত? সূর্য উদয় হওয়ার অর্থাৎ সূর্য ওঠার 48 মিনিট আগে কিন্তু ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যায়। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত চলাকালীন কিন্তু সূর্য গগনে থাকে না। সূর্য উদয় হওয়ার 48 মিনিট আগে ব্রহ্ম মুহূর্ত শেষ হয়ে যায়, আর তার 48 মিনিট আগে কিন্তু ব্রহ্ম মুহূর্ত শুরু হয়। আর এই 48 মিনিট সময়কে 2 দণ্ড কাল বলা হয়। 1 দণ্ড কাল সমান হচ্ছে 24 মিনিট। এই যে আপনাদের গ্রামে দুর্গা পুজো হয়, সামনে বাসন্তী পুজো আসছে, সেখানে কিন্তু সন্ধি পুজো হয়ে থাকে। অষ্টমী তিথির শেষের 24 মিনিট আর নবমী তিথির শুরুর 24 মিনিট, এই 24 2 48 মিনিট হচ্ছে 2 দণ্ড কাল। এই বছর এই যে সামনে দুর্গাপুজো গেল, এই বছরের মতন কোনোবার কিন্তু পুজো হয়নি। কখন কি সময়ের মধ্যে আপনারা পুষ্পাঞ্জলি দিয়েছেন, কখন আপনারা ঘুমিয়েছেন, কখন আপনারা জেগেছেন, আপনারাই একমাত্র জানেন। আর বিশেষ করে একমাত্র যারা পুজোর কমিটি আছে তারাই কিন্তু জানে এই বছর দুর্গাপুজোতে তাদের কতটা অসুবিধা হয়েছে। কিন্তু এই বছর অনেকে ভোরবেলা পুজো করেছে, অনেকে আবার 2টো থেকে রাত্রেবেলা ইত্যাদি সময়ে পুজো করেছে। কিন্তু যে সন্ধি পুজোর যে সময়, সেই সন্ধি পুজোর সময়ে কিন্তু সব মন্দিরে কিন্তু ওই 48 মিনিটের মধ্যেই কিন্তু পুজো হয়েছে। সেটা কিন্তু কোনো মন্দিরের মধ্যে ব্যতিক্রম হয়নি। এই হচ্ছে 48 মিনিট অর্থাৎ 2 দণ্ড কাল, সেটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত। তো একবার অহল্যা এই গৌতম মুনিকে ঘুম থেকে ওঠানোর আগেই চারিদিকে নানান পাখির গুঞ্জন শুনতে পান। কেন? ইন্দ্রদেব তা কিন্তু ছলে তৈরি করেছিলেন সেটা। তো সেই গৌতম মুনি মনে মনে চিন্তা করেন, হয়তো আমার পত্নী তা বুঝতে পারেনি, আমি উঠে যাই বলে তিনি কিন্তু উঠে গেছিলেন এবং তিনি
চলে গেলেন গঙ্গা স্নান করার জন্য। এদিকে তার পত্নী অহল্যা বাড়িতে তার আশ্রমে শুয়ে আছেন। অমন সময় ইন্দ্রদেব গৌতম মুনির ভেষ ধারণ করে অহল্যার কাছে আসেন এবং পতি সেবা চান। যখন স্নান করে এসে দেখেন তারই মতন দেখতে আরেক গৌতম মুনি সেখানে উপস্থিত আছেন, তখন কিন্তু গৌতম মুনির অনেক রাগ হয় এবং গৌতম মুনি অহল্যাকে একটা পাথরে রূপান্তরিত করে দেন। কিসে রূপান্তরিত করেন? একটা পাথরে। শ্রীরামচন্দ্রের পদ স্পর্শে, সেই পায়ের ছোঁয়াতে সেই পাথর থেকে আবার কিন্তু অহল্যা রূপে তিনি তার রূপ পান। এই কার্য করলেন তারপরে, এবং সেখান থেকে গিয়ে উপস্থিত হলেন সীতা দেবীর সেই রাজ্যে। সেই রাজ্যের নাম ছিল মিথিলা, যার আরেক নাম হচ্ছে বিদেহ। তো সীতা দেবীর জন্ম কেমন করে হয়েছিল? একবার জনক রাজা তিনি যজ্ঞের জন্য যজ্ঞ কুণ্ড নির্মাণ করতে যাচ্ছিলেন, এবং যখন হাল দিয়ে যখন খুঁজছিলেন, অমন সময় সেই হালের দ্বারা মাটিকে খোদার সময় সেখান থেকে এক নারীর কিন্তু জন্ম হয়, যার নাম হচ্ছে সীতা। সীতা শব্দের অর্থই হচ্ছে লাঙলের দ্বারা চিহ্ন, সেটাই হচ্ছে সীতা। তো সেই মিথিলার রাজা জনক, সেই জনক কিন্তু কোনো নাম নয়। খুব মন দিয়ে শুনবেন, আমরা সবাই জানি সীতা দেবীর পিতার নাম কি? জনক রাজা। কিন্তু সেই বংশটারই নাম ছিল, অর্থাৎ বংশের মধ্যে যেই কিন্তু রাজা হবে তাকেই কিন্তু জনক বলা হবে। কথাটা হয়তো নতুন শুনছেন, খুব মন দিয়ে কথাতে ধ্যান দিবেন। ওই রাজ্যটার নাম হচ্ছে মিথিলা। এবার মিথিলা রাজা হচ্ছে জনক। এবার জনক হচ্ছে উপাধি। যদি আমি মিথিলা রাজা হয় তবে আমার নাম কিন্তু জনক, কিন্তু আমার নাম তো শোনাই, কিন্তু যেহেতু আমি মিথিলার রাজা সেহেতু আমার নাম জনক। কিন্তু সীতা দেবীর পালিত পিতার নাম ছিল শিরধ্বজ। কি নাম ছিল? শিরধ্বজ। আর জনক হচ্ছে তার উপাধি। আর জনক উপাধি প্রথম ধারণ করেছিলেন মিথি, আর ওই জন্য তার বংশটার নাম হচ্ছে মিথিলা, জায়গাটার নাম। তখন সীতা দেবীর জন্য স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। তখন সীতা দেবীর স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল। স্বয়ংবর সভা বলতে যে নিজে তার স্বামীকে কিন্তু চয়েস করতে পারবে মেয়ে। কেমন করে? দ্রৌপদীরও কিন্তু স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল, ঠিক সেই রকম সীতা দেবীরও কিন্তু স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছিল। এবং এক স্থানে সমস্ত রাজাদেরকে রেখে তার সামনে হরধনু রাখা হয়েছিল। এই হরধনু আসলো কোথা থেকে? ত্রিপুরাসুরকে বধ করার জন্য
দেবাদিদেব মহাদেব এই ধনুর বাণ দিয়ে ত্রিপুরাসুরের বধ করেছিলেন। পরবর্তী সময়ে এই দেবাদিদেব মহাদেব হরধনুটা পরশুরামকে দেন, আর পরশুরাম তারপর সেই হরধনুটা সীতা দেবীর পালিত পিতা জনক রাজা, যার নাম হচ্ছে শিরধ্বজ, তার হাতের মধ্যে দেন এবং বলেন এই ধনুকের মধ্যে জ্যা যিনি বাঁধতে পারবেন, জ্যা শব্দের অর্থ হচ্ছে যে দড়িটা থাকে, ধনুকের মধ্যে যে দড়িটা পরানো হয় না, তো সেটা যিনি বাঁধতে পারবেন তার সাথেই কিন্তু সীতার যাতে বিবাহ হয়। কারণ দেবাদিদেব মহাদেবের ধনুককে ধারণ করার ক্ষমতা কিন্তু একমাত্র ভগবানের অবতার ছাড়া কারো হবে না। সেখানে অনেক বড় বড় রাজারা এসে উপস্থিত হয়েছিলেন, কেউ কিন্তু সেই ধনুক ওঠাতে পারেননি। তখন শ্রী রামচন্দ্র ভগবান সেই হরধনুকে ধারণ করলেন। সবাই বিস্মিত হলেন, চিন্তিত হলেন, কি ব্যাপার, এত সামান্য বয়সের একটা ছেলে সে এত বড় ধনুকটাকে উঠাতে পারলো। আর সাথে সাথে নিয়ে তাকে যেরকম করে ধনুককে বাঁকাতে শুরু করলেন, ধনুকটা আস্তে 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 করকর করে 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 আওয়াজ হতে শুরু করলো। আর করকর করে আওয়াজ হচ্ছে, এক হাত দিয়ে তিনি ধনুক বাণের মধ্যে জ্যাটাকে ধারণ করাচ্ছেন, আর এমন করে চাপ দিলেন যেখানে ধনুকটা ভেঙে গেল, সেখানে পুরোটা ধরিত্রী মাতা কম্পন হয়ে শুরু করলো, কম্পন হতে শুরু করলো। একদিকে বসেছিলেন পরশুরাম, সেই পরশুরাম ধ্যান করছিলেন। অমন অবস্থাতে সেই হরধনুর আওয়াজ শুনে, ভাঙার আওয়াজ শুনে তার কিন্তু ধ্যান ভেঙে গেল এবং তিনি সেখান থেকে ছুটতে শুরু করলেন শ্রী রামচন্দ্রের কাছে যাওয়ার জন্য। এসে উপস্থিত হলেন। তখন সবাই মনে মনে চিন্তা করলেন যে এই শ্রী রামচন্দ্রের সাথেই আমার পালিতা কন্যা সীতা দেবীর বিবাহ আমরা প্রদান করব। তারপর জনক রাজার নিজের একটা সন্তান অর্থাৎ মেয়ে সন্তান ছিল, যার নাম ছিল উর্মিলা, যার সাথে লক্ষণের বিবাহ দেওয়া হলো। মান্ডবীর সাথে ভরতের বিবাহ দেওয়া হলো। শ্রুতকীর্তির সাথে শত্রুঘ্নের বিবাহ দেওয়া হলো। তারা চারজনই বিবাহ করলেন এবং একটা আপনারা এবার ভজন শ্রবণ করে নেন, তারপরে কথাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দুই বাহু তুলে সবাই করতালি দিয়ে मैंने रत्ना लगाई राधा नाम की, ओ मैंने रत्ना लगाई राधा नाम की, राधा तेरे नाम की, ईश्वरी तेरे नाम की, राधा तेरे